এই ভিডিওতে এক না একবার আপনি দেখতে পাবেন এবং আপনাদের দেখাবো বাঘের সন্ধানে চলে এসেছি বান্ধবগড়। नहीं उठा सकते। अरे 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 ओ हो বন্ধুরা, বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় অবস্থিত। এটি ভারতবর্ষের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলির মধ্যে একটি। 1986 সালে জাতীয় উদ্যান হিসেবে এটি ঘোষিত হয়। এই স্থান আগে মহারাজা রেওয়ার খুবই বিখ্যাত এক শিকার ভূমি ছিল। এই উদ্যানটি প্রায় 1536 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যার মধ্যে মূল পর্যটন এলাকা প্রায় 105 বর্গ কিলোমিটার। এখানে ঘন বন, পাহাড়ি টিলা, খালবিল সব মিলিয়ে একটি বৈচিত্র্যময় বাসস্থান করে তুলেছে বন্য প্রাণীদের জন্য। বান্ধবগড়ে রয়্যাল বেঙ্গল টাইগার, চিল, সাম্বার, লেঙ্গুর বহু বন্যপ্রাণী দেখা যায়। এছাড়া এখানে 250-এর বেশি পাখির প্রজাতি এবং নানা প্রজাতির গাছগাছালিও রয়েছে। উদ্যানটির নামকরণ হয়েছে বান্ধবগড় কিলা বা প্রাচীন দুর্গের নামে। ইতিহাস, প্রকৃতি এবং বন্যজীবনের এক অপূর্ব মেলবন্ধনের জন্য বান্ধবগড় একটি অনন্য পর্যটন কেন্দ্র। মধ্যপ্রদেশের ঘন অরণ্য, সবুজ টিলা ও প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা এই সংরক্ষিত অঞ্চলে জিপ সাফারি এক বিস্ময়কর অভিজ্ঞতা। এখানে আপনি কি করে জাঙ্গল সাফারি করবেন, কোথা থেকে বুক করবেন, কিভাবে বান্ধবগড় অবধি পৌঁছাবেন, যাবতীয় তথ্য আপনার হাতে তুলে ধরা হবে। এই বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্রর অনেক কোটি জোন আছে, যেরকম মাগাদি, খিটাউলি, টালা ইত্যাদি। প্রতিদিন নির্ধারিত 2টি সময়ে সাফারি পরিচালিত হয়, যেখানে অভিজ্ঞ গাইড ও ট্রেন্ড ড্রাইভার পর্যটকদের নিয়ে যায় এক নির্দিষ্ট পথ ধরে। বান্ধবগড় জঙ্গল সাফারি শুধু একটি বন্যপ্রাণী দর্শনের সফর নয়, এটি একাধারে শিক্ষা, অভিজ্ঞতা ও প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা। তো চলুন আপনাদের নিয়ে যাই বান্ধবগড় জঙ্গল সাফারির এক বন্য জগৎ। ওকে, তো এখন সকাল 4:55 বাজে। বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আমার সাফারি আছে হলো 5টা, 5:30 থেকে। হ্যাঁ বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো, থ্যাংক ইউ। বেশ সুন্দর দিন আজকে হবে বান্ধবগড়ের জঙ্গল সাফারি। পুরো দিন হবে, সকাল বিকেল দুবেলা, যেরকম কানহাতে করেছিলাম। কানহাতে উল্টোটা ছিল। ওকে, তো এটারও টিকিট অফিস একবার দেখুন, এখানে আপডেট দিচ্ছে। মাগাদি, মর্নিং দুখানা আছে, এই আছে, এই আপডেট দিচ্ছে। কিন্তু এই আপডেটে কোনো মানে নেই। যখন টিকিট কাটতে যাবে তখন অনেক রকম ব্যাপার আছে। কারণ হলো তারা টিকিট হোল্ড করে রাখে যাতে বেশি টাকায় বিক্রি করতে পারে। তো যাই হোক, তো এটারও টিকিট অফিস এখান থেকে কেটেছিলাম। আর এখানে আমি পেমেন্ট করবো। এমপিটির ক্যান্টার আমার আছে। এমপিটি মানে মধ্যপ্রদেশ ট্যুরিজম। তো ক্যান্টারে 18টা সিট হয়। ওকে, তো আমার পেমেন্ট করা হয়ে গেছে। আপনার ক্যান্টারে 900 রুপিস। আপনি পেন ক্যারি করবেন, কারণ হলো আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, তো পেন ক্যারি করা উচিত। তো দেখা যাক কখন আসে। 865 ক্যান্টার নাম্বার। তো যখন আসবে তখনই উঠবো। দেখুন এখানে কত, এখানে পরপর জিপ আছে, যেরকম কানহাতে দেখিয়েছিল আপনাদের। একদম টাটা টাটা, সাবধানে, অল দ্য বেস্ট, ভালো করে যাক, দেখা হলো। কে কে? আচ্ছা আচ্ছা, রাজু, ঠিক আছে, আমি নাম্বারই রাখবো তোমার থেকে পরে, ঠিক আছে? পরের বার যখন আসবো। ওকে ওকে, চলো চলো, টাটা। 123, হ্যাঁ, টাটা টাটা, অল দ্য বেস্ট। আচ্ছা, একদম একদম। তো চলো, রাজু নাম এনার। ওনাদের সঙ্গে দেখা হয়ে গেল, আমার ট্রেনে দেখা হয়েছিল ওনার সাথে, খুব সুন্দর। এখন আরণ্য কোন্দানদের হলো ম্যাগাজিন। হ্যাঁ হ্যাঁ, ভালো সাইটিং হবে। আন্তাক্ষরী হবে না তো? ক্যান্টারে আন্তাক্ষরী হবে না তো? আচ্ছা আচ্ছা, একদম। টাটা টাটা টাটা, একদম। ওনারা রেডি। তো চলো, আমার ক্যান্টার আসবে কিছুক্ষণের মধ্যে, জার্নি শুরু হবে। অফিসের বাইরে এখানেই ক্যান্টার দাঁড়িয়ে আছে। এইটা
865, এটা আমার বলেছিল 220। আচ্ছা, এই ক্যান্টারটা একটু অন্যরকম। আমার ক্যান্টারটা কানহাতে ছিল হলো উপরে এরকম শেড ছিল, আর যেরকম আমি দেখিয়েছিলাম এখানে উপরে শেড নেই, উপরটা পুরো খালি। এটা আমি কানার থেকে বেটার বলবো এই ক্যান্টারটা। ওকে, তো ক্যান্টারটা আপনাদের দেখাই একবার। এটা হলো মধ্যপ্রদেশ ট্যুরিজমের ক্যান্টার। এটা হলো আমি যাচ্ছি মাগাদি জোনে। মাগাদি জোনে মানে হলো গেট যেরকম 3টে বললাম, খিটাউলি, মাগাদি এবং টালা। টালা এখানে সামনে আছে, খিটাউলি মাগাদি এদিকটায় আছে। 5:30 সব কিছু টালা থেকেই শুরু হয়, মানে হলো বান্ধবগড়ের। আর এখানে হলো আপনার সিটগুলো বলে দিই এক একবার এক। ওখানে গাইড থাকবে, আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 কাছাকাছি। সেম কানহাতেও তাই ছিল, কিন্তু আমার যেটা এখন বেটার লাগছে এখানে, আমি জানি না বৃষ্টি পড়লে হয়তো শেড দিয়ে দেবে, যেখানে খোলা আছে এবং খোলা আকাশ দেখা যাবে, এনভায়রনমেন্টটা অনেক ওপেন পাওয়া যায় এবং উপর থেকে আপনি গাছও দেখতে পারবেন। বান্ধবগড় টাইগার রিজার্ভ এস্টাবলিশড ইন 1968 অ্যাজ এ ন্যাশনাল পার্ক। কোর গেটটা দেখুন, কোর গেট হলো টালা, খিটাউলি, মাগাদি, আর বাফার হলো পারাসি গেট, আর হলো পাঁচপেদি গেট। এইটা তো 5:45 নাগাদ চালু হয়ে গেছে। একবার দেখুন, কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে গেটের কাছে মাগাদি গেট। এখানে এলো, এটা হলো পার্কের গেট। মাগাদি এখান থেকে হলো 5-6 কিলোমিটার, আর টালা হলো একদম পেছনেই। চলো, শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে জঙ্গলে ঢুকবো, আপনাদের ডিটেলসে সব বোঝাবো। আগে ঢোকা যাক, তারপর। এটি প্রকৃতি এবং বন্যপ্রাণী প্রেমীদের জন্য এক অভাবনীয় গন্তব্য। এই জঙ্গলে বাঘের সংখ্যা বেশি, তাই যখন আপনি জঙ্গল সাফারিতে যাবেন বাঘ দেখতে পাওয়ার প্রবণতাও বেশি। এখানে বাঘ ছাড়াও অন্য নানা প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। হঠাৎ বাঘের দেখা মিললে গাড়ি থেমে যায়। সব মিলে একটি জীবন্ত অরণ্য অভিযান। 3 4 আমাদের 5 নম্বর গাড়ি। তো এখানে সব ভেরিফাই হবে, নাম টাম চেক হবে, লিস্ট চেক হবে, তারপর ঢুকবে। এখানে দেখুন লিস্টের নাম চেক করছে একবার, এইখানে নাম চেক করছে সবার, এবং যার যার আইডি নিজের কাছে রাখবেন, আইডি নাম্বার চেক হবে। ম্যাম তো আগে আর পেছনে দুটো গাইড, একবার দেখুন। এখানে একজন, এখানে আরেকজন। শুরু হয়ে যায় জার্নি। এটা मागादी गेट দিয়ে আমরা ঢুকছি। इंडिया में सबसे ज्यादा डेंसिटी यही है बांधवगढ़ में, और जिम कॉर्बेट में नहीं है जी, जिम कॉर्बेट में डेंसिटी ज्यादा है। जिम कॉर्बेट में नहीं है सर, जितना बांधवगढ़ में। अच्छा, एरिया छोटा है, टाइगर की पॉपुलेशन ज्यादा है। हाँ एकदम एकदम। पूरे 1536 स्क्वायर किलोमीटर में पूरे होल पार्क फैला हुआ है। होल पार्क में 165 टाइगर है, और टाइगर से टेरिटोरियल एनिमल्स होते हैं, अपनी डायरेक्टरी बना के रहते हैं। जैसे फीमेल टाइग्रिस 12-15 स्क्वायर किलोमीटर के एरिया बनाती है, मेल 40 से 45 स्क्वायर किलोमीटर के एरिया बनाते हैं। अच्छा तो अच्छा, अपने एरिया भी रहते हैं हम लोग, 3-4 फीमेल के एरिया में घुमाते हैं। ओके। और कहीं नहीं रहता है, ओके ओके। जंगल सफारी रहती है। एक जगह पे ज्यादा नहीं रहता ना, मतलब हर एक एरिया पे रहते हैं, अपने एरिया में घूमते रहते हैं। यूरिन करते हैं तो 3 दिन तक बहुत फास्ट स्मेल रहती है, और 3 दिन तक रहती है। और दूसरा टाइगर आता है तो स्मेल से समझ जाता है कि इस एरिया में टाइगर रह रहा है, और फिर वही आसपास में घूमेगा। पेड़ में अगर स्क्रैच मार मिलेगा तो वो भी क्लो मार्किंग करने की कोशिश करता है। अगर हाँ उसके हाइट में कर दिया क्लो मार्किंग। আচ্ছা, আমরা এক জায়গায় থেমে ওয়েট করছি। এগুলো হলো, একবার বলে দিই, এগুলো শাল গাছ, শাড়ি বা শাল, মানে এটা হলো মানে সব মানে জঙ্গলেই দেখা যায়। কানাতেও দেখেছি শাল গাছ। এটা ওয়াটার হোল্ড অনেক বেশি করে, কিছু সহজে কিছু হয় না। এগুলো হলো 12 মাস এভারগ্রিন থাকে এগুলো। জায়গা আছে, এখানে ওয়াশরুম আছে দুটো, আর ফরেস্টের গার্ডের জায়গা থাকে। আর কিছু কিছু জায়গায় এখানে যেরকম জাল দেওয়া আছে, কিছু কিছু জায়গায় খোঁড়া থাকে, দুই দিকে এরকম ক্যানেল করা থাকে যাতে বাঘ পেরিয়ে না যেতে পারে। আর এখানে যদি ওয়াশরুম যাদের যাদের করার এখানে করে নিতে পারবেন। তারপর আবার এই একটাই জায়গা থাকে। তো ঘুরে যাচ্ছি এখন, আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ওখানে নেই, নেক্সট যাচ্ছি, দেখা যাক কি হয়। বাট না দেখে বেরোবো না আশা করি, কারণ এখন যদি না হয়। এটা হলো মাগাদি খিটাউলির ওই দিকটা, খিটাউলি এটা মাগাদির দিকটা। এটা যদি না হয় তারপর আসবে হলো সন্ধ্যাবেলা যেটা করবো সেটা টালা।
ওখানেও যদি না পাই তাহলে খুবই ব্যাড লাগ। আমি দুটো গেট দুবেলা, তো এই ভিডিওতে এক না একবার আপনি দেখতে পাবেন এবং আপনাদের দেখাবো বাঘের সন্ধানে চলে এসেছি বান্ধবগড়, আর কিছুই না। একবার রাস্তাগুলো দেখুন, এখানেও বাঘের ফুটমার্ক পাওয়া যায়, এগুলো দেখেও ট্রেস করা যায় যে কোথায় আছে, কীভাবে হেঁটে যাচ্ছে। প্লাস হলো কোথাও যদি কোনো শিকার করে রাখে সেখানকার হলো গন্ধ আসে, সেই মাছের গন্ধ আসে, সেটা দিয়েও বোঝা যায়। প্লাস হলো এখানে গাছে মার্ক করে এরিয়া রাখে, যেরকম ইউরিন করে এরিয়া রাখে, সেগুলো দেখেও বোঝা যায় যে আশেপাশে বাঘ আছে কি না। এক লাস্ট অনেকক্ষণ বাদে অন্তত হরিণ দেখতে পেয়েছি। একবার দেখুন, এখানে দেখতে পাচ্ছি এক লাস্ট এখানে হরিণ কটা। চলো আপনাদের ক্লোজ ভিউ দেখাই। তো এখানে দেখুন টাইগারের খাবার মানে হেঁটে গেছে এখান থেকে, সেটা এখানে মার্ক, এই যে এগুলো, এই যে হেঁটে গেছে। তো ডিরেকশনটা এইদিকে আছে, একবার দেখুন ডিরেকশন, এই পাঞ্জা দেখে বোঝা যায় ডিরেকশন কোন দিকে, ওই দিক থেকে এসে ওই দিকে গেছে। তো ওই দিকে গেলেও আমরা পেতে পারি, এটাই হলো ব্যাপার। ওই জন্য আমরা দেখি লোকালিটির মধ্যে তার মানে টাইগার ঘোরাঘুরি করছে। পরে হলো ঘন জঙ্গল, আর বাফারে দেখুন, আর বাফারে হলো মানে হলো ক্ষেত থাকবে, গ্রাম থাকবে, গরু থাকবে, এটা হলো বাফার এরিয়া। মানে লোকজনও ঘোরাঘুরি করে, দেখুন গাছগুলো কত কাছে কাছে। এই कहाँ पे शेर दिखने को मिला है अभी के लिए? वीडियो से प्रॉब्लम नहीं है तो? टाइगर तो अभी मक्की जोन में साइटिंग नहीं हुई है, चांस गुड चांस है। अच्छा, और आप बोल रहे हैं मगदी में सेटिंग उतना ज़्यादा नहीं हुआ है? नहीं हुआ और हम लोग मगदी में ही हैं? मगदी में अच्छा, गुड चांस है, बट टाइगर जैसे धूप बढ़ेगी हाँ। तो किस साइड से टाइगर निकल के तालाब में आएगा। आप लोग ट्रैक क्यों नहीं करते टाइगर को? मतलब हाँ, ट्रैक रेडियो कॉलर इसलिए नहीं बांधते क्योंकि पोचिंग होने की संभावना रहती है। अच्छा, सबके वो नज़र में रहता है टाइगर, पोचिंग ज़्यादा हो जाता है। हाँ। এটাই হলো ক্যাম্প মানে এখানে হলো ওয়াশরুম আছে, আর হলো ক্যাম্পে যারা থাকে তারা থাকে এখানে এইসব জায়গায়। আর হলো এখানে যেরকম দেখুন অফিসারের এখানে দেখতে পাচ্ছি এখানে রুম আছে, একবার দেখাই এই জায়গাটা কিরকম কি। ये जंगल है साहब, यहाँ पे पैदल चलना मना है। তো এই জায়গাগুলোতে আপনি হাঁটতে পারবেন, যে কিছু কিছু এরিয়া। এখানে দেখুন এরকম লেখা আছে, কেউ থাকে না মনে হয় এখানে, না পুরো বন্ধ এটা। প্লাস আর দেখি কোথায় কি আছে, দেখুন এটা এখন পুরো বন্ধ আছে। এটা জঙ্গলের মাঝখানে এরকম যদি রাতে থাকা যায় এরকম জায়গায়, কিরকম হবে বলুন তো? একটা রোমাঞ্চকর ব্যাপার হবে, তাই তো? তোমরা এসেছি পুকুরের পাশে, জলের পাশে দেখার জন্য। এখানে যদি দেখতে পাই একবার দেখুন, আমরা ওয়েট করছি এখানে, কিন্তু কেউ চুপচাপ থাকছে না, তাই জন্যই দেখুন খাওয়া দাওয়া প্লাস্টিক, চুপচাপ থাকবে একদম। কল শোনার চেষ্টা করছি আমরা, দেখা যাক কি হয়। এখন টাইম 9টা বাজে, এখানে ভিড়, এখানে মনে হয় বাঘ দেখা গেছে। তো চলো দেখি, এখানে বাঘ দেখা যাচ্ছে, আপনাকে ক্লোজ লুক দিচ্ছি। চলিয়ে না, वो बड़ा पॉइंट ऑफ व्यू देखे। ये देखो এখানে, এখানে দাঁড়িয়ে আছে, এই তো बात क्यों कर रहे, ले तो रहे। देखिए ये पैदल যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, অসাধারণ, দারুণ 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 দারুণ। বসে গেল, হাঁটাহাঁটি করছিল এখানে। তো আমরা এখানেই ওয়েট করব, উঠছে কিনা দেখবো। এখন টাইম 9:20, শেষমেশ দেখা গেল। আর যদি কথা বলতে হয় একবার দেখুন, অপেক্ষা করছে একদম আসতে, ঠিকঠাকভাবে আস্তে আস্তে দেখুন। দেখুন কত গাড়ি তাড়া করছে বাঘের জন্য, এদিক ওদিক ঘুরে এখান থেকেও দেখতে পাচ্ছে। পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করে দেখা হয়, এবং আমরা এখানে দাঁড়িয়ে আছি, মনে করুন এই পয়েন্ট অফ ভিউটা ভালো, তো বাকিদেরও জায়গা দিতে হবে। 10-15 মিনিট অন্তর সরে গিয়ে বাকিদেরও জায়গা দিতে হবে। তো এই রুলটা একটা আছে, একটা জায়গায় 10 থেকে 15 মিনিটের বেশি দাঁড়াতে পারবেন না, জিপিএস ট্র্যাকার আছে, তার জন্য দাঁড়ানো যায় না। ওকে, তো আমরা পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করছি দেখার জন্য যে যদি এপার দিয়ে দেখা যায়। একবার দেখুন, ওই গাড়িটা ওখানে চলে গেছে, আর আমাদের এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে মুখটা দেখা যাচ্ছে, জাস্ট
জাস্ট মুখ দেখা যাচ্ছে এখান থেকে, একবার দেখুন। হ্যাঁ, এখান থেকে কান দেখা যাচ্ছে। দেখুন এখানে কিরকম ভিড় এখানে দেখার জন্য, আর চেঁচামেচি মোটামুটি চলতেই থাকে। অনেকক্ষণ ধরে দেখছি, একটা কিছু শর্ট নেওয়ার চেষ্টা করছি, আপনাদের দেখাবো। এখানে নড়ছে, অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু এতটাই ঝোপের মধ্যে আছে যে বোঝা যাচ্ছে না কতটা নড়ছে। জাস্ট মুখটা দেখা যাচ্ছে, কান হালকা হালকা নড়ছে দেখা যাচ্ছে। তো চলো একবার চেষ্টা করি নেওয়ার, দেখা যাক। মুখ তুলে নিয়েছে, দেখা যাচ্ছে একদম পুরো উঠে বসে আছে একদম। आप चुप हो जाइए अभी। একদম দেখুন মুখ নাড়াচ্ছে। আরে দারুন দারুন দারুন, অসাধারণ। আরে দারুন 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 লাগছে। একবার দেখুন উঠে বসে দাঁড়িয়ে পড়েছে পুরো একদম, দারুণ লাগছে। এখানে দেখা যাচ্ছে একদম বাঘ একদম দাঁড়িয়ে আছে, আবার মনে হয় বসে পড়বে। এখানে একবার बैठ गया। আমরা দেখে নিয়েছি একদম ওখানে বাঘ। हाँ 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 हाँ, मजा आया। बोल रहे थे ना खाना खाने चलते निकलते। कोशिश करने वालों की यही होता है सफारी, नहीं तो पिकनिक हो जाएगा। तो যাই হোক চলে এলাম। বাঘ একদম পুরো টান টান আপনার দেখিয়ে দিলাম, পুরো একদম ফুল বডি দাঁড়িয়ে একদম পোজ দিয়ে দেখিয়ে দিল। এখনো ওখানে বসে আছে একদম। তার মানে চেষ্টা করলে হয়, আপনাকে এখানে আসলে চুপচাপ থাকতে হবে, পিকনিক করলে হবে না। এটাই করতে এসেছি তো, রোদ ফোদ আপনাকে সেরকম প্রিপারেশন নিয়ে আসতে হবে। টুপি নিয়ে আসুন, সানগ্লাস নিয়ে আসুন, সানস্ক্রিন মেখে আসুন। এবং এমন পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে পাচ্ছি যেখানে রোদ আছে, তাই বলে রোদে আসবো না, ওটা হয় না। চলিয়ে বাই। তো 11:15 এখন এসে পৌঁছে গেছি আবার টিকিট কাউন্টারে। এখানে আমার আবার আছে সন্ধ্যাবেলা, মানে ইভিনিংয়ে আবার আছে টিকিট কাউন্টারটা এইদিকে। সরি, সকালে তো চেনা যাচ্ছে না। দেখুন একবার আবার আছে আমার হলো 3টে, 3:30 থেকে ইভিনিং যেটা আছে। তো চলো এখন খেতে যাই, তারপর আবার ইভিনিংয়ে আসবো। সেইটা যাবো টালা গেটের দিকে। এটাই গেছি মাগাদি, ইভিনিংয়ে হবে টালা। তো এখন 2:50 বাজে। রেস্ট নিলাম অনেকক্ষণ, একদম পুরো ফ্রেশ হয়ে ঘুম পাচ্ছিল, ঘুমিয়েলাম। মানে খুব টায়ার্ড ছিলাম। তো এখন সেকেন্ড জার্নিতে বেরোবো। একবার দেখুন বাইরে কীরকম ওয়েদার। এই সন্ধ্যাবেলাটা খুব ছোটো হয় এবং জিপসি আছে সন্ধ্যাবেলা। করিডোর, এখানে আমার রুমটা আমি কালকে দেখিয়েছিলাম। এখানে রিসেপশন আছে, নিচেও আছে, এদিকেও রুম আছে প্রচুর। আর এখানে হলো গার্ডেন টাইপের, সামনে দেখুন গার্ডেন, ওইদিকে জঙ্গল। তো ফরেস্ট রিসোর্ট বলতে পারেন, পেছন দিকে ফরেস্ট। আর এখানেও মাঝে মাঝে বাঘ এই অবধি আসে না, আশেপাশে দেখা যায়। বেশ সুন্দর রোদ আছে, দারুণ সাফারি হবে। ওকে দেখুন আশেপাশে একটাই দোকান, মানে একটাই মানে আরও আছে। এটাই আমি খেয়েছিলাম কালকে, আর পাশে একটা আছে দেখুন এইটা। এখন শুধুমাত্র ইডলি আছে, তো আমি ইডলি খাচ্ছি। একটা ইডলি খেয়ে নিচ্ছি, আরেকটা ইডলি। ফোন এসেছিলো যে আমি যাবো কি যাবো না। এখন 3টে বাজে, 3:30 মধ্যে শুরু হবে। ক্যান্টার হলে একটু লেট করে, তো এক্ষুনি যাবো খেয়ে দে। 3:30 মধ্যে আসতে বলেছে, সাফারি এক্ষুনি শুরু হবে। তো আবার এসে গেছি একদম বুকিং অফিসের এখানে। আমার 207 গাড়ি বলেছে, তো গাড়িতে উঠে যাই। কত কি পেমেন্ট করতে হবে গিয়ে দেখছি, কত কি পেমেন্ট করতে হবে। ওকে, তো আমার গাড়ি পেয়ে গেছি। 600 টাকা লাগলো, মানে আজকে 400 টাকা দেওয়া ছিল, এখন 600 টাকা, টোটাল 1000 টাকা হলো। 207 নম্বর গাড়ি পেমেন্ট করা হয়ে গেছে। আমার মনে হয় 4টের মধ্যে রওনা দেবে। এখন 3:30 বাজে, দেখা যাক কখন রওনা দেবে। कितने बजे रवाना देंगे? 10 মিনিট में ঠিক আছে। ক্যান্টার অনেক লেট করে, গাড়ি বলে একটু আগে আগে হচ্ছে। 6 জন পুরো ফুল হয়ে গেছে। টোটাল আমার লাগলো 1000 টাকা। ঠিকই আছে, চলো। মানে 400 টাকা হলো গাইডের, আর 3600 টাকা হলো গাইডের। তো 6 জন হলে 400 আগে দিয়ে দিচ্ছি, আর 600 দিলাম। প্রত্যেকবার গাইড র্যান্ডাম বুক হয়, ড্রাইভারও র্যান্ডাম। ড্রাইভার আপনি নিজে মতো চয়েস করতে পারবেন, কিন্তু গাইড নিজের মতো রাখতে পারবেন না। যদি অনেকবার আসেন সাফারিতে, তাহলে ড্রাইভার কোনো আপনার চয়েস থাকলে তাকে রেখে দিন সাথে, কল করে তার সাথে বুকিং করে নিন। কিন্তু গাইড র্যান্ডামলি অ্যালোকেট হয়। গাইড বুক হচ্ছে র্যান্ডাম, একটা করে একজন করে যাচ্ছে। সে লিস্ট পাচ্ছে, সেই গাড়ি নাম্বার পাচ্ছে, অ্যালোকেট হয়ে যাচ্ছে, সেই গাড়িতে চলে আসছে। প্লাস হলো এদের কাছে জিপিএস থাকে। জিপিএস মানে হলো মোবাইল দিয়ে দেয়, এদের জিপিএস ট্র্যাকার, যেটা বলছিলাম। প্যারেড চলছে এখানে একদম, মানে হলো অনেক পুলিশ। 3:37 জার্নি শুরু হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি বেরোচ্ছে।
টালা গেট একদম পাশেই ঢুকে যাবে। গাইড অ্যাসাইন হয়ে গেছে, ড্রাইভার আছে। চলো মজা হবে আজকে, সাইটিং তো হবেই এখানে। দিখেগা দিখেগা। তো এটা টালা গেট, এখানে সবে চেকিং হবে, আইডি দেখানো হবে, যেরকম সকালেও হয়েছিল। আইডি দেখিয়ে দেবো। আর এটাই সেই ফেমাস টালা গেট। দেখুন এইটা সব গাড়ি দাঁড়িয়ে আছে, টাইম হলেই এক এক পর এক গেট খুলবে, ঢুকে যাবে। আর বাথরুম এখানেই গেটের সামনে আছে, যদি বাথরুমের দরকার পড়ে এখানে যেতে পারে। ডুজ অ্যান্ড ডোন্টস লেখা আছে। ডুজের মধ্যে কত কিছু আছে, এগুলো ডুজ। তো 4টে বেজে গেছে, গেট ছেড়ে দিয়েছে। আগে ওখান থেকে বেরোনোর মানে হলো আপনার দেখুন কত বড় লাইন লেগে গেছে গাড়ির। একবার দেখুন, আমাদের সামনে 3টে, আমরা 4 নম্বর, তারপর ওদিকে পরপর আছে। তো যত আগে যাবেন তত ভালো, ধুলো কম উঠবে এবং ফ্রেশ থাকবে। আপনি যখন দেখলেন যত আগে যাবে তত আগে দেখতে পাবেন, এবং যত পরে যাবেন ভিড় বেড়ে যায়। এরা টাইম খুব মেনটেন করে, একদম 4টে বাজে স্টার্ট হয়ে গেছে। চলো ওই দেখো সাইড দিয়ে আগে বেরিয়ে যাচ্ছে। চলো, কারণ হলো স্যানিটাইজ করে চাকাগুলোকে। দেখুন এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিক্স করা থাকে এতে। এখন ফর্মুলা মনে পড়ছে না, এই দেখুন, যাতে বাইরের কোনো জার্ম না আসে। এবার দেখুন সামনে গাড়ি যাচ্ছে, ধুলো উঠছে। ওকে, তো আপনাদের বোঝাই, একবার দেখুন শাল গাছ, এগুলো সব কটা ম্যাক্সিমাম, যেরকম আমি বলেছিলাম মাগাদিতে, তো এই জঙ্গলগুলো ম্যাক্সিমাম শাল গাছই হয়। 70% অফ দেম আর সারহি, বাস শাল বলতে পারেন। দেখুন শাল গাছ, আলো আধারির মধ্যে দেখুন আলো দেখা যাচ্ছে, অল্প অল্প ঘন জঙ্গল, কোর এরিয়া। বান্ধবগড় পাহাড়। এবং সত্যি কথা, টালা এত ফেমাস, মানে forest.mp online.gov.in ওখানে গিয়ে বুক করতে হবে। প্রায় 1 মাস আগে আপনি বুক করবেন, নয়তো পাবেন না। টালা খুব ফেমাস, কারণ টালা এত সুন্দর টালা। একবার এই পাহাড়টা দেখুন, অসাধারণ, লাইক টালা বান্ধবগড়, এই জন্যই এত ফেমাস সব কিছু মিলিয়ে। এবং টাইগার ডেন্সিটি এখানে খুব বেশি। এবার দেখুন বলছে এটা বান্ধবগড় পাহাড়, এটাকে বলে টেবিল টপ। একদম দেখুন ফ্ল্যাট, এরকম টেবিল টপ। এখানে ফোর্ট আছে, কত হরিণ দেখুন, झुंड। वो पहाड़ भी अच्छा लग रहा है, देखो पूरा एकदम माउंट किलिमांजारोর মতন ওই পাহাড়টা, খুব সুন্দর। তো বান্ধবগড় পাহাড়ে চড়া হচ্ছে, একবার দেখুন, জঙ্গল দেখা যাচ্ছে পুরো। টপে উঠলে পুরো জঙ্গল দেখা যাবে। পাহাড়ে উঠে বিষ্ণু ভগবানের স্ট্যাচু আছে, আমরা কি দেখবো। ওকে, তো চলে এসছে, চলো পাহাড় চড়ে উঠতে হবে। এটা উঠে তো দেখুন এখানে অনেক সিঁড়ি আছে। আবাদ আছে, কাম কর রে। এখানে দেখুন গোনা যাবে 20-25টা স্টেপ আছে। স্টেপ চড়ে এখানে ভগবান বিষ্ণুর স্ট্যাচু, খুব ফেমাস এখানে, এবং সবাই আসে এখানে। অবশ্যই খুব দেখে সুন্দর লাগবে আপনাদের, খুব সুন্দর শুয়ে আছেন উনি। जो टूटा हुआ ना, वहाँ पे ब्रह्मा, तो हिंदू मान्यता में जो तीनों देवता ब्रह्मा विष्णु महेश तीनों यहाँ पे हैं। वहाँ ब्रह्मा विष्णु 1000 साल पुरानी मूर्ति है, 10वीं सदी की बनाई गई। 32 फीट लंबी ये मूर्ति है भगवान विष्णु की। शेष नाग के ऊपर पड़े हुए हैं, इसलिए बोलते हैं शेष शैया। नदी का ये पानी जो आप देख रहे हैं 12 महीने ऐसे ही चलता है, बारिश में थोड़ी ज़्यादा होता है। उनके पैर की ओर से पानी आता तो नाम दिया है चरण गंगा। पुरानी मूर्ति है, बहुत हिस्टोरिकल है। कुछ लिखा भी है, कुछ जो पाली ब्राह्मणी जो पुरानी लिपि थी उस पर कुछ लिखा भी है। एक छोटी मूर्ति जो बाद में ला के रख दिया है, नरसिंह भगवान विष्णु का एक अवतार नरसिंह, ये छोटी जो रखी है। और यहाँ के बाद ब्रह्मा विष्णु महेश अंडरग्राउंड होके उस मैदान में चक्रधरा में, इस मैदान से हम आए, उधर से जाके फिर वही मेन गेट से निकल जाता है बाहर गाँव। टालाते कैंटर आसे ना,
কারণ পাহাড় চড়তে হয় বলে শুধু খিটৌলি আর মাগাদিতে আছে। এখানে জিপে জিপ, আর জিপে আপনার যত কম লোক হবে তত মজা। তো ফটাফট আপনারা forest.mtonline.gov.in থেকে বুক করে 1 মাস আগে থাকতে বুক করতে হবে, চলে আসুন। 1 জুলাই থেকে বন্ধ, আবার অক্টোবরে গিয়ে খুলবে। বর্ষার টাইমে ব্রিডিং টাইম থাকে, ওই টাইমটা পুরো সব জায়গাতেই বন্ধ থাকে। এই দেখুন চরণগঙ্গা। তো একবার পরপর দেখুন এখানে সাম্বার ডিয়ার দেখা যাচ্ছে প্রচুর জলে। এটা হলো এখানে জল, এখানে পরপর জলের স্ট্রিম আছে। এটা হলো বাঘেদের এয়ার কন্ডিশন বলে এই জায়গাটাকে, কারণ জল ডুবে থাকে জলে। আর এইখানে তো চলছে আমাদের সাফারি, জিপ সাফারি। সকাল থেকে একদম সন্ধ্যা হতে চললো। এবার বাঘের দেখা পেতে হবে। খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর পাহাড়, জিপ, ডালা, বিউটিফুল বিউটিফুল। এই দেখুন এই যে জলটা এখানেই ডুবে থাকে। তো হাতি দেখা গেছে, একবার দেখুন। হ্যাঁ দেখুন কি সুন্দর এখানে দাঁড়িয়ে আছে হাতি। হ্যাঁ ডিপার্টমেন্টে এই পিঠে করেই তো যায় আমাদের এদিক ওদিক একদম। চলো मस्त एंजॉय कर रहे हैं पानी को। देखते পেয়েছে বাঘ, একবার দেখুন ভিড় জমে গেছে। पीछे जा रहा है, पीछे टाइगर पीछे जा रहा है। চলো চলো চলো, পেছনের দিকে যাচ্ছে বাঘ, একবার দেখুন। চলো তো গাড়ি এখানে দেখুন, পেছনে এখানে এতগুলো গাড়ি, 1 2 3 4, একটা বাঘ দেখা গেছে। এই দিকে না, এখানে এতগুলো গাড়ি, ওই দিকে গাড়ি, সব গাড়ি এখানে। আমি এখনো দেখতেই পেলাম না বাঘ, দেখবো। দেখুন কি হয় বাঘের পেছনে, বাঘের সন্ধানে বান্ধবগড়, এরকম তাড়া করতে হয় বাঘ। একবার দেখুন এখানে একদম চুপচাপ বসে আছে, এতগুলো গাড়ি একদম, তাও এখানে পোজ দিয়ে বসে আছে, অসাধারণ লাগছে। পুরো ফেস দেখা যাচ্ছে একদম, দেখুন পুরো একদম পাঞ্জা, ফেস, লেজ, অসাধারণ। नहीं उठा सकते। अरे 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 ओ हो একবার দেখুন এই যে পুরো পুরো দেখা যাচ্ছে। টাইগার টান টান দেখা গেছে, একবার দেখুন কি ক্রেজ আর কি ভিড়, রাশ দেখুন চারিদিকে, এইদিকে লোক, ওইদিকে লোক, এইদিকে লোক, টান টান একদম লোক চারিদিকে, একদম পুরো টাইগার দেখার জন্য। শেষমেশ দেখা পাওয়া গেল টাইগারের। আর এইদিকেও পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করছে, এখন ওখান থেকে দেখুন উঠে অন্যদিকে গেছে বলে এইদিকে সব গাড়ি চলে এসছে। তো এরমভাবেই হলো টাইগার সাইটিং, যেখানে পাওয়া যায় সেখানে সবাই একদম পুরো হু করে ভিড় করে, এবং যখন উঠে নড়তে শুরু করে তখন তাড়া করতে শুরু করে। এবার আরেকটা টাইগার দেখা গেছে বাজরাং, যে হলো মেল এই এরিয়ার, পুরো টালা এরিয়ার, বিশাল বড়। একবার দেখুন এখানেও ভিড় হয়ে গেছে, দেখুন ভিড় দেখুন একবার। এখান থেকে তার মানে দেখা যাচ্ছে, একবার দেখুন এখানে আছে। কত সুন্দর লাগছে দেখতে, कितना सुंदर लग रहा है। ये देखो ये ले पूंछ है, ये इसका मुंडी, ओ हो একদম অসাধারণ। वो कैसा लगा? हाँ बहुत बढ़िया लगा। हाँ हम लोग को बहुत बढ़िया लगा, और हम लोग मॉर्निंग में भी अच्छा किए थे? कहाँ थे भैया? खिटौली जोन में हम लोग सफारी किए थे। वहाँ छः टाइगर ऑलरेडी स्पॉट कर चुके थे, और अभी यहाँ पर हम लोगों ने 2 टाइगर स्पॉट किए। बढ़िया, एक मतलब दिन में 8 टाइगर। मतलब बांधवगढ़ जिंदाबाद। बांधवगढ़ जिंदाबाद। आप लोग कहाँ से? हम लोग इंदौर से हैं। नाम आप दोनों का? मेरा नाम तुषार है।
गुंजन? बहुत अच्छा लगा मुझे, बहुत दिनों के बाद में शेर दिखा। और आपको? बहुत दिनों के बाद दिखा, बहुत मजा आया, फुल एंजॉय किया हम लोगों ने। आज तो बहुत बढ़िया दिखा आपने। आपको कैसा लगा? बहुत बढ़िया। बांधवगढ़ में 4 सफारी किए, चारों सफारीज में मुझे टाइगर्स मिले एंड यहाँ का टोपोग्राफी एंड माउंटेन रेंजेस एंड फॉरेस्ट इज एब्सोल्युटली स्टनिंग। और आप तो अकेले आए हैं? इंटरेस्टिंग, वेरी इंटरेस्टिंग। हाँ, मैं तो सोलो ट्रैवलर हूँ। हाँ, इट्स वेरी वेरी इंटरेस्टिंग, बहुत मजा आया। और ये भी इंटरेस्टिंग है कि आप सोलो ट्रैवलर है। हाँ जी, मतलब एकदम एकदम बहुत बढ़िया, एकदम। থ্যাংক ইউ। তো চলো, এই হলো মজা। অনেকক্ষণ ধরে এখানে বসে আছে, এখনো নড়ছে জাস্ট। এবার 5-7 মিনিটের মধ্যে বেরোতে হবে, গেটের দিকে যেতে হবে। গেট যেতে যেতে আধ ঘন্টা লাগবে। তো অ্যাট লাস্ট পুরো সাফারি আমার ডান। ক্যান্টারের প্রাইস হলো 900 রুপিস। আবার রিপিট করেছি, সামারাইজ করে দিচ্ছি। ক্যান্টার মাগাধি আর খাটৌলিতে শুধু যায়, টালাতে যায় না। টালাতে পাহাড় আছে, টালাতে উঠতে পারে না এবং টালাতে ঢোকে না, অ্যালাউ না ক্যান্টার। দুটোই ক্যান্টার আছে, দু জায়গায় যায়। আর টালার আর এমনিও জিপের হলো দাম হলো 6000। এখানেও সেম, কানহাতেও সেম। 400 হলো টিকিট, যেটা অনলাইন আপনাকে বুক করতে হবে forest.mponline.gov.in এ। তো চলো, ব্লগ আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা কেমন লাগলো। আজকে আমার লাস্ট দিন মধ্যপ্রদেশে বান্ধবগড়ে। এরপর আমি যাচ্ছি রাজস্থান। অবশ্যই চোখ রাখুন রাজস্থানের ট্রিপ দেখার জন্য। এবং খুব শীঘ্রই রাজস্থানের পরেও ইন্ডিয়া ট্যুর চলতে থাকছে। আরও কটা ট্রিপ আছে, তারপর হবে আফ্রিকা এবং তারপর ইন্টারন্যাশনাল মানে ওয়ার্ল্ড ট্যুর আবার শুরু হবে, সেটা পরে আপনাদের জানাবো। তো চলো, ধন্যবাদ, দেখা হবে পরের ব্লগে। থ্যাংক ইউ। কমেন্ট করে জানাও কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করুন কেমন লেগেছে, আর শেয়ার করো বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব। ধন্যবাদ, দেখা হবে পরের ব্লগে। সাইনিং আউট ফ্রম বান্ধবগড়।